ওপ্পোর সবচাইতে মোস্ট সেলিং স্মার্টফোন সিরিজ হচ্ছে তাদের রেনো সিরিজটা। রেনো সিরিজের স্মার্টফোনগুলো সেল হয় লাইক ক্রেজি। এর জন্যই ওপ্পো তাদের রেনো সিরিজে একসাথে অনেকগুলো স্মার্টফোনস রিলিজ করে। আচ্ছা, এখন ওপ্পো বাজারে নিয়ে এসে পড়েছে ওপ্পো রেনো 14F। ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আর এটাও জানার চেষ্টা করবো অ্যাজ এ আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে, ফোনটা কিনা বা পারচেস করা উচিত হবে আর উচিত হবে না, এই ফোনটির ব্যাপারে সব কিছু নিয়ে কথা বলবো। সো আজকের ভিডিওটা শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে, ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল। ফোনটা এক কথায় বলা যেতে পারে যে সিম্পলি দেখতে গর্জিয়াস বা ইউনিক লাগে, বিশেষ করে ব্যাক প্যানেলের ফিনিশটার কারণে বা ডিজাইনটার কারণে। ব্যাক প্যানেলে থাকছে খুবই ইউনিক টাইপের একটি প্যাটার্নস। যারা স্মার্টফোনে ফাঙ্কি টাইপের ডিজাইনস লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা খুবই বেশি লাইক করবেন। আর ওপ্পো লাভার্সরা কিন্তু তাদের এইসব স্মার্টফোনের ডিজাইনগুলোই অনেক বেশি লাইক করে থাকেন। ব্যাক প্যানেল হচ্ছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ। লাইটের রিফ্লেকশনে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায়, যার কারণে স্মার্টফোনে দেখতে আরও বেশি প্রিমিয়াম বা অ্যাস্থেটিক লাগে। স্মার্টফোনের ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট। আরও থাকছে 120,000 রিফ্রেশ রেট এবং 1400 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, প্যানেলটা এজ টু এজ সিমেট্রিক আর বেজেলস হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120,000 রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হচ্ছে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হচ্ছে খুবই ডিপ। আর 1400 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 86 জেনারেশনের প্রসেসর, উইচ ইজ স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোবর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স অফ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আচ্ছা, এই ফোনটাকে হেভি ইউজার্সদের মাথায় রেখে বানানো হয়েছে। সো যারা হেভি ইউজার্স আছেন তারা কিন্তু এই ফোনটাকে ইউজ করে অনেক বেশি মজা পাবেন বা ভালোভাবেই মাল্টিটাস্কিং করতে পারবেন। নাও স্মার্টফোনটির র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা তো থাকছেই। নাও ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বা ট্রিপল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর হচ্ছে দুইটি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের উইথ পিডিএফ। আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই সেন্সরটা হচ্ছে কাজের, বাট কাজের না হচ্ছে থার্ড ক্যামেরাটা। থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটা একেবারে হুদে দিছে ইউজেস একটি সেন্সর। আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। যারা ভ্লগার্স আছেন তারা কিন্তু এই ফোনটাকে ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন, কজ ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা খুবই ভালো। নট জাস্ট ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি, মেন ক্যামেরার কোয়ালিটিটা বা এক্স্যাক্টলি বলতে গেলে প্রাইমারি সেন্সরটার কোয়ালিটিও খুবই ভালো। আর ইন জেনারেলি ওপর পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো আশা করা যায় এই ফোনটার পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে হিউজ বা জায়েন্ট 6000 mAh ব্যাটারি। এই 6000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কথা বলে আমরা বলবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিভাইসটা ঠিকঠাকই আছে, নট সো ভেরি গুড ও নট সো ভেরি ব্যাড। চলার মতো স্পেক্স আর ফিচার্স অফার করছে এক্স্যাক্টলি। গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।